হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আমি দীপান্বিতা আবারও চলে এসেছি একটা নতুন ভিডিও নিয়ে। আমার এই নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগত। আশা করছি আমার এই ভিডিওটি আপনারা যে যেখান থেকে দেখছেন সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন। আমরাও সকলে খুব ভালো আছি, তবে অতিরিক্ত ঠান্ডার কারণে আমার প্রচণ্ড ঠান্ডা লেগেছে এবং গলাটা একটু ধরা ধরা ধরেছে। তো যাই হোক, আপনারাও সুস্থ থাকবেন, যেহেতু চারিদিকে সব জায়গাতেই ঠান্ডাটা অতিরিক্ত এবং আরও ঠান্ডা পড়বে বলে জানা যাচ্ছে। তো আপনারা সকলেই একটু সুস্থ থাকার চেষ্টা করবেন। তো মায়ের আজকে নতুন আমি বস্ত্রে সাজাবো, এবং শুধু নতুন বস্ত্র নয়, নতুন অলংকারে মাকে আমি সুসজ্জিত করে তুলব। কেমন লাগলো ভিডিওটি তা অবশ্যই জানাবেন যে মাকে কেমন লাগছে। তো মায়ের একটু অঙ্গরাগটা উঠে যায়নি, একটু আবছা মতো হয়ে গেছিলো। তো তাই মাকে একটু আমি অঙ্গরাগ করিয়ে দিলাম মায়ের কপালটায়। তো তারপরে মাকে যে শাড়িটা পরাবো আপনাদের দেখিয়ে দিলাম, আর মাকে যে অলংকারগুলো পরাবো সেগুলো হলো রূপোর গয়না। তো রূপোর গয়নাগুলো আমি অনেক দিন আগেই করে রেখেছি, আপনাদের তো আমি শেয়ার করেইছি। তো রূপোর গয়নাগুলো আর আপনাদের দেখানো হওয়ার পর থেকে মাকে আর আমার পরানো হয়নি। তো ভেবেছিলাম যে লক্ষ্মী পুজোর দিনই হয়তো আগের বছর আমাকে পরাতে হবে। তো আমি ভাবলাম যে না, নতুন বছরে তো মাকে তো পরাতেই পারি। তো নতুন বস্ত্রে এবং নতুন অলংকারে মাকে কেমন লাগছে দেখুন তো এক ঝলক আপনাদের দেখিয়ে দিই, চলুন। তবে জানেন, মায়ের যে এটা আমি শাড়িটা পরালাম, এর সম্পূর্ণ ভিডিওটি আমি নেক্সট ভিডিওতে আপলোড অবশ্যই করব। তো এটা 1 জানুয়ারির ভিডিও, আপনাদের আগেই বলেছি। তো 1 জানুয়ারিতে আমার 3টে ভিডিও শ্যুট করা হয়েছে। তো আপনাদের সেগুলো ধীরে ধীরে আমি আপলোড করছি, কারণ দিতে হয়তো দেরি হচ্ছে। আপনারা হয়তো ভাববেন 1 জানুয়ারিতে শ্যুট করেছেন আর এখন অনেকটা দিনই আমার পেরিয়ে গেল, তখন আমি এই ভিডিওগুলো কেন দিচ্ছি। তবে জানেন তো, একটা একটা করে আমার ভিডিও শ্যুট করে এডিটিং করতে তো সময় লাগবে। তো তাই আমি পরপর ভিডিওগুলো অবশ্যই আপনাদের দেব। তো তারপরে মাকে জানেন, আজকে যেহেতু নতুন বস্ত্রে আমি সাজিয়েছি, তাই আমার মনে হলো যে মায়ের বেদির কাপড়টাই বা বাকি থাকে কেন, নতুন করে পেতে দিই। তো সমস্ত ঠাকুরকে নাবিয়ে আমি পরিষ্কার পরিচ্ছন্ন করে তারপরে বেদিটাও আমি পরিষ্কার করলাম, করে মাকে বেদির মধ্যে স্থাপন করলাম। দেখুন তো আমার মাকে কেমন লাগছে। নিচে লাল বস্ত্র পেতেছি, তার উপরে আমার মা ব্লু রঙের শাড়ি এবং রূপোর গয়না পরিয়েছি। মাকে কেমন লাগছে তা কিন্তু অবশ্যই কমেন্ট সেকশানের মাধ্যমে জানাবেন। তো আমার তো ভীষণ ভালো লাগছে, মা যেন নিজে থেকেই সেজে নিল। আমি যতটা না নিজে মাকে চেষ্টা করেছি সাজাতে, তো আমার যেন মনে হলো মায়ের আজকে সাজার ইচ্ছা হয়েছে এইভাবেই। তো মা যেন নিজেই নিজের মতো করে সেজে নিলেন, এবং আমি নিমিত্ত মাত্র যে মাকে আমি এই যে সমস্ত জিনিসপত্র রেডি করেছি, বা শাড়ি যেভাবে আমি মেশিনে বসে বসে সেলাই করেছি, তো আমার মনে হয় মা আমাকে দিয়েই করাচ্ছে। তো আমার ভীষণ আনন্দ লাগে জানেন, এইগুলো যখন আমি রেডি করি, তারপরে মাকে যখন সাজাই আর মায়ের মুখের দিকে তাকিয়ে থাকি, এত সুন্দর লাগে যে যাই শাড়ি পরাই না কেন আর যাই গয়নাই পরাই না কেন, যেন আমার মনে হয় আমার মাকে কি অপরূপ সুন্দর লাগছে। তো আমি তো নিজেই বলে যাচ্ছি আমার মাকে সুন্দর লাগছে। তো আপনারাও জানাবেন কমেন্ট সেকশানের মাধ্যমে। শুধু আমার তো মা নয়, আপনাদেরও মা। আর আমার ঠাকুরঘরকে আমি শুধু ভালোবাসি না, আমার কিছু সাবস্ক্রাইবার বন্ধুরাও আছেন যারা আমার এই মন্দির বলুন বা আমার ঠাকুরঘর বলুন, আপনারা ভীষণই ভালোবেসে ফেলেছেন। মাঝে মধ্যে কমেন্টও আসছে, আমার ভীষণ ভালো লাগে জানেন আপনাদের এই কমেন্টগুলো পেতে। আর এই ধরনের কমেন্টগুলো পেলে আমার এত যে ভালো লাগে আমি বলে বোঝাতে পারবো না। হয়তো আমি ভিডিওর মাধ্যমে বলছি, আপনারা হয়তো বুঝতে পারছেন না, সামনে থাকলে হয়তো বুঝতে পারতেন। তো আজ যেহেতু বৃহস্পতিবার, তো তাই আজকে সমস্ত বাসনপত্র আমি মেজে রেখেছিলাম। তো প্রতিদিনকার মতো প্রতি বৃহস্পতিবারে তো আমি শেয়ার করি আমি স্বস্তিক চিহ্ন এঁকে এবং মায়ের ঘটে কিভাবে জল পূর্ণ করি। তো আপনাদের আগের ভিডিওতে অনেক শেয়ার করেছি, তো তাই আজকে সমস্ত কিছু যেহেতু পরিষ্কার পরিচ্ছন্ন করতে হয়েছে এবং মাকেও রেডি করাতে হয়েছে, তো বেদিটাও পরিষ্কার করেছি, তাই আর আমি ডিটেলসে আর দেখালাম না যে মায়ের ঘরটা স্বস্তিক চিহ্ন আঁকাটা দেখালাম না। তো সমস্ত কিছু রেডি করে নিয়েছি, এবার মা লক্ষ্মীর যে ঘরটা আমি পাতবো, তো তার উপরে আমি যেমন দূর্বা দিই,
এবং ধান দিই এবং স্বস্তিক চিহ্ন এঁকে রেডি করে রেখেছিলাম। তো মা লক্ষ্মীর ঘরটা আমার জলপূর্ণ হয়েছে। এরপর মা সরস্বতীর ঘরটাও আপনারা জানেন যে আমি প্রতি বৃহস্পতিবারে মা লক্ষ্মীর ঘটের সাথে সাথে আমার সরস্বতী মায়ের ঘরটাও আমি জলপূর্ণ করি। তো মা লক্ষ্মী এবং মা সরস্বতীর ঘট আমি রেডি করে নিলাম এবং রেডি করে নিয়ে মায়ের জায়গায় আমি বসিয়ে দেব। তো এবারে মা লক্ষ্মীর ঘরটা আমি মায়ের কাছে বসিয়ে দিচ্ছি। তো দেখুন, আমার তো খুবই ভালো লাগছে যে মায়ের সামনে ঘট এবং মায়ের নতুন বস্ত্রে, মায়ের নতুন অলংকারে যেন মাকে আজকে অপরূপ লাগছে। তো এবারে মা সরস্বতী মায়ের ঘরটাও আমি তুলে দেব। এরপর আমি পুজোয় বসবো। তো এর ফাঁকে আমি একটি কমেন্ট পড়ব, জ্যোতির কমেন্টটি। মিষ্টি আমার একটি বোন। তো কমেন্টে লিখেছ জ্যোতি যে আমি সারদা মা, শ্রী শ্রী রামকৃষ্ণদেব এবং স্বামীজির মানে ওই মূর্তিগুলি কোথা থেকে কিনেছি এবং এগুলো কিসের। তো আমি তোমাকে রিপ্লাই দিয়েছি কমেন্টে, তবুও আমি ভিডিওর মাধ্যমে বলে দিচ্ছি। এগুলো জানো তো পাথরের, আমি অনেক দিন আগেই কিনেছি। হয়ে গেল, অনেক দিন হয়ে গেল, এতটুকু কিচ্ছু হয়নি। তবে তুমি এই মূর্তিগুলোকে ধুতে পারবে, পরিষ্কার করতে পারবে, সমস্ত কিছু করা যায় জানো তো। আর এত সুন্দর আছে, একবারও আমি মানে অঙ্গরাগও করিনি। মানে মায়ের যে চোখ আঁকা আছে সেগুলো কিন্তু উঠে যায়নি। তো বেশ ভালো আছে। আর আমাদের এখানে লোকাল মার্কেট থেকেই আমি কিনেছি। আমাদের এখানে কালীবাড়ি মন্দির আছে, ওখান থেকেই আমি কিনেছি। তো আমি জানি না, তুমি যদি কোনো দিন দক্ষিণেশ্বর আসো তো ওইখান থেকে তুমি পেতে পারো এই ধরনের মানে পাথরের জিনিসপত্র। তো তোমার বাড়ি তো যদি আমি জানি না, তো তোমার বাড়ি যদি আমার বাড়ির কোনো কাছাকাছি বলতে তো এমন নয় যে পাশাপাশি বাড়ি হবে। তো যদি তোমার খুব কাছাকাছির মধ্যে, খুব কাছাকাছি বলতে কলকাতা বা হাওড়া বা আরেকটু দূরত্ব হলেও আমি কিনে তোমাকে অবশ্যই আমি দিতে পারতাম। কিন্তু যেহেতু তোমার বাড়িটাই আমি জানি না, তো ফলে তোমাকে আমি গিফট হিসেবে, মানে আমি যেহেতু দিদি, তোমাকে গিফট হিসেবে অবশ্যই আমি দিতে পারি। আর যেহেতু হয়তো তুমি কিনবে, তাই আমাকে জিজ্ঞাসা করেছো, তো তোমাকে জানালাম। আর দক্ষিণেশ্বরে এই ধরনের মূর্তি আমি দেখেছি পাওয়া যায়। তো তাই তোমাকে আমি বললাম যে কোনো দিন যদি দক্ষিণেশ্বরে আসো এবং তোমার বাড়ি যদি দক্ষিণেশ্বরের কাছাকাছি বলতে অনেকেই তো ঘুরতে আসে, তো সেখানে তুমি এই ধরনের মূর্তি পেতে পারো। তো তোমার এই মিষ্টি কমেন্টটি আমি পড়লাম এবং তুমি আরও কমেন্ট করেছো যে দিদিভাই তোমার পুজোর ভিডিও ভালো লেগেছে। তো তোমাকে অনেক আদর, অনেক ভালোবাসা এবং অসংখ্য ধন্যবাদ জানালাম তোমাকে ভিডিওর মাধ্যমে। তো আমার পুজো তো প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আজকের ভিডিওটি এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার ভিডিওর কোনো কিছু অংশ যদি একটু বেশি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন। অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করছেন বা করে রেখেছেন তাদের জন্য জানাই অসংখ্য ধন্যবাদ এবং অনেক ভালোবাসা। তো আজকের মতো টাটা। Mm-hmm.